উৎকণ্ঠা বাড়ছে। প্রায় ৯৫ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো বাঙালি জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানে বন্দি, পাক রেঞ্জারদের হাতে বন্দি। ফ্ল্যাগ মিটিং হয়েছে একাধিকবার, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে আসেনি, আর এর ফলেই উৎকণ্ঠা বাড়ছে। আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন বিএসএফ কর্তারা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি ছবি এই মুহূর্তে, কি বলছেন বিএসএফ কর্তারা? দেখো, এই মুহূর্তে এই যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে বিএসএফ এর যা আধিকারিকরা তারা এসছেন, একজন সিও এসছেন কল্যাণী থেকে, তারা এসছেন বলে আমরা জানতে পারছি। এবং ঘরের ভেতরে এই মুহূর্তে তার বাবা এবং তার মা এবং তার দাদা তারা রয়েছেন, তাদের সঙ্গে এই যে দরজা বন্ধ রয়েছে ভেতরে তারা কথা বলছেন পরিবারের সঙ্গে। এবং কথা বলে তারা মূলত এখনো পর্যন্ত কি প্রোগ্রেস রয়েছে পাক রেঞ্জার্সদের সঙ্গে তারা যে কথা বলছেন সেই কথার কোনো পজিটিভ দিক এখনো পর্যন্ত পাওয়া গেছে কিনা সেই সমস্ত বিষয়গুলো তার পরিবারকে ব্রিফ করছে। বিএসএফ এর কয়েকজন জওয়ান তারা বাইরে দাঁড়িয়ে আছেন এবং মূলত তুমি জানো যে ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে তারা খোঁজ খবর না পেয়ে কিন্তু ইতিমধ্যেই তারা যে তার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যাবেন পাঠানকোটে এবং তারা টিকিট ইতিমধ্যেই তাদের হয়ে গেছে এবং তারা রওনা দেওয়ার কথা রয়েছে। এবং সেই কারণেই সম্ভবত তাদের সাথে কথা বলা যে ইতিমধ্যেই বিএসএফ এর যারা আধিকারিকরা গতকালকে ডিজির সাথেও কথা হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জায়গায় রয়েছেন এবং পূর্ণম কুমার সাউ তার কি অবস্থায় রয়েছে, পাক রেঞ্জার্সদের সঙ্গে কথা বলার পর তারা কি জানতে পেরেছেন, সম্ভবত সেই বিষয়গুলো ব্রিফ করার জন্য তারা এসে পৌঁছেছেন এই বাড়িতে। এবং তারা ইতিমধ্যেই তুমি জানো তার স্ত্রী তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা যাবেন। এখন এই জায়গা থেকে বিএসএফ এর আধিকারিকরা তাদেরকে বোঝাচ্ছেন যে এখন এই মুহূর্তে তারা তাদের যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে নাকি তারা এখানেই থাকবেন, এই সমস্ত বিষয়গুলো। তার কারণ গোটা পরিবার অত্যন্ত উদ্বিগ্ন, তার কারণ এই বিএসএফ এর জওয়ান এমন একটা পরিস্থিতির মধ্যে পাক রেঞ্জার্সদের হাতে ধরা পড়েছেন যে সময় কিন্তু ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কার্যত একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত সরকার একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, সিন্ধুর যে জল সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানকেও আমরা বারবার করে দেখছি যে তারা বিভিন্ন সময় নানান রকম তাদের বক্তব্য আসছে। এইরকম একটা পরিস্থিতিতে 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি এবং একাধিক ফ্ল্যাগ মিটিং হয়েছে, বহু ক্ষেত্রে তারা ফ্ল্যাগ মিটিং অ্যাভয়েড করছে, আসছে না। এখন এই জায়গা থেকে উদ্বিগ্ন পরিবারের সঙ্গে কথা বলতে তারা এসছেন। গতকালকে আজকে সকালেও তারা বলছিলেন যে অফিসিয়াল যে কমিউনিকেশন বা এখানে আসার কেউ আসেনি। আজকে আমরা দেখলাম যে বিএসএফ এর তরফ থেকে একজন সিওর নেতৃত্বে একটি দল এসছে, এই মুহূর্তে দরজা বন্ধ করে তার বাবা মা তাদের সাথে কথা বলছেন বিএসএফ এর আধিকারিকরা। একেবারেই পিয়ালি, তুমি নজর রাখো। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। পূর্ণম কুমার সাউ তার বাড়িতে বিএসএফ আধিকারিকরা পৌঁছেছেন। উৎকণ্ঠায় গোটা পরিবার, কবে ঘরের ছেলে ঘরে ফিরবে, উৎকণ্ঠায় দেশও রয়েছে। আর এই জায়গা থেকে অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ উঠে আসছে, সেই তুলনা উঠে আসছে যে বালাকোট অপারেশনের পর যেখানে 3 দিনেই বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত দিয়ে দিয়েছিল পাকিস্তান, পূর্ণম সাউয়ের বেলায় এত সময় কেন লাগছে, পাকিস্তানকে জবাব দিতে হবে, এই তুলনা উঠে আসছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্তা। কর্নেল ভাদুরী, এই জায়গা থেকে পূর্ণম কুমার সাউ তাকে এখনো পর্যন্ত পাকিস্তান ছাড়েনি, তার কি অবস্থা কি তার পরিবার কিচ্ছু জানে না। অভিনন্দন বর্তমানের প্রসঙ্গে এই জায়গা থেকে আসছে যে তাকে তো 3 দিনের মধ্যে ছেড়ে দিয়েছিল। পূর্ণম সাউয়ের ক্ষেত্রে এত দেরি তাহলে কেন হচ্ছে? দেখুন, এটাতে দুটো বিষয় আছে। এক তো উইং কমান্ডার অভিনন্দনের একটা অ্যাকচুয়াল কমব্যাট অপারেশনে তার জাহাজকে শুট ডাউন করা হয়েছিল, তাকে প্রিজনার অফ ওয়ার নেওয়া হয়েছিল, আর ডিক্লেয়ার করা হয়েছিল যে আমরা একটা ইন্ডিয়ান পাইলট, মানে ওরা ডিক্লেয়ার করেছিল আমরা একটা ইন্ডিয়ান পাইলটকে ক্যাপচার করি। তো সেটা জেনেভা কনভেনশনের আন্ডারে এসে হস্টিলিটি শেষ হয়ে যাওয়ার উইদিন 24 আওয়ার্স অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল ফেরত করে দিতে হয়। সেই বেসিসে উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত করে দেওয়া হয়েছিল। এখন এই ছেলেটার সিচুয়েশনটা আলাদা। এই ছেলেটার সিচুয়েশন হচ্ছে যে একটা করে বিএসএফ জওয়ানকে ডিটেল করা হয় এই বর্ডার ফেন্সিং এর বাইরে চাষিদের যাদের জমি আছে ওরা নিজে গিয়ে চাষ করে, ওদের সঙ্গে এসকর্ট হিসেবে একটা ছেলেকে করা হয়। এখন চাষিরা তো পুরো 0 লাইন অবধি নিজের গিয়ে চাষ করে, তার সঙ্গে এই ছেলেটা ছিল।
এক্স্যাক্টলি কি সার্কামস্টান্সেসে ওকে রেঞ্জার্সরা আটক করেছে সেটা তো পাবলিকে সবাই ক্লিয়ারলি জানে না। যাই হোক, এখন যেহেতু আপাতত ইন্ডিয়া পাকিস্তানের একটা টেনশনের সিচুয়েশন, একটু গরমাগরমি চলছে, তাতে পাকিস্তান রেঞ্জার্সরা ওকে নিয়েছে। আন্ডার নর্মাল সার্কামস্টান্সেস যখন কোনো এই নেই, কেউ বদারও করতো না, মানে এরকম ইনসিডেন্ট হতোই না। কিন্তু এখন যখন হয়েছে, সেই জন্য যতক্ষণ এই ইন্ডিয়া পাকিস্তানের এই গরমাগরমি চলতে থাকবে ততক্ষণ পাকিস্তান ওকে নিজের কাছে রাখবে। একদম উৎকণ্ঠার জায়গাটা থেকে যাচ্ছে। কর্নেল ভাদুরী, আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করব। একদিকে যেমন উৎকণ্ঠা বাড়ছে, পরিবারের উৎকণ্ঠা বাড়ছে, দেশের লোকেদের, এবং তার সঙ্গে সঙ্গে চিন্তা বাড়ছে। প্রার্থনা করছেন সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন এই বাঙালি জওয়ান। তার সঙ্গে তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। পূর্ণম কুমার সাউয়ের বাবা, তিনি কি বলছেন শুনুন। গত বুধবার দিন তিনি ডিউটিতে ছিলেন এবং সেই সময় পাক রেঞ্জার্সরা তাকে ডিটেন করে এবং এখনও পর্যন্ত তার মুক্তি হয়নি। গোটা পরিবার উদ্বিগ্ন, চিন্তিত, কোনো রকম তারা খোঁজ পাচ্ছেন না যে পূর্ণম কুমার সাউ তিনি কেমন আছেন। বিএসএফের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তিনি সুস্থ আছেন, এমনটা পাক রেঞ্জার্সদের তরফ থেকে জানানো হয়েছে। আজকে তার স্ত্রী যাচ্ছেন, তার বাবার সাথে কথা বলবো। আজকে আপনার বৌমা কখন যাবেন এবং কে কে যাচ্ছে? আজকে যাবে না, আজকে টিকিট হয়নি, বাকি কালকে টিকিট পেলে তারপরে ও যাবে। আচ্ছা, এখন টিকিট পর্যন্ত পাইনি, রেলের টিকিট পাইনি, সেই জন্য এখন কোনো ঠিক হয়নি। আপনারা কি চাইছেন? বারবার করে আপনারা আর্জিও জানান। हम लोग को तो कुछ खबर नहीं है, वहाँ से फोन आया रहा, लिख के बात हुआ, आज फोन लगाए तो फोन नहीं उठाता है। हम लोग को तो मन बहुत घबराता है। পেহেলগাঁওয়ের পর পাকিস্তানের সঙ্গে ভারতের এই মুহূর্তে যে সম্পর্ক দাঁড়িয়েছে এবং তাদের সঙ্গে যে সম্পর্কের অবনতি ঘটেছে, সেই জায়গা থেকে পাকিস্তান কার্যত এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে যে একেবারে অসাবধানতাবশত সেই পাকিস্তানের জমিতে পৌঁছে যাওয়া এই জওয়ানকে তারা আটকে রেখেছেন। বারবার করে ফ্ল্যাগ মিটিং ডাকা হচ্ছে, সেখানেও তারা সদুত্তর দিচ্ছে না এবং এখনো পর্যন্ত কিন্তু তাকে মুক্তিও দেওয়া হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।